মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতি একটি সাংবিধানিক ফেডারেল প্রজাতন্ত্রের কাঠামোর মধ্যে কাজ করে। তিনটি শাখার শেয়ার ক্ষমতা রয়েছে। ইউএস কংগ্রেস, যা আইনসভা শাখা গঠন করে, প্রতিনিধি পরিষদ এবং সেনেট নিয়ে গঠিত একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনি সংস্থা। নির্বাহী শাখা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নেতৃত্বে থাকে, যিনি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে কাজ করেন, এবং বিচার বিভাগীয় শাখা সুপ্রিম কোর্ট এবং নিম্ন ফেডারেল আদালতের সমন্বয়ে গঠিত এবং যা বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। এবার আসুন জেনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি। পলিটি টাইপ সাংবিধানিক ফেডারেল প্রজাতন্ত্র, যার গঠন ছিল 4 মার্চ 1789, প্রায় 235 বছর আগে। তারপরে বিধানিক শাখা, নাম কংগ্রেস, টাইপ দ্বিকক্ষ বিশিষ্ট, সাক্ষাতের স্থান ক্যাপিটল উচ্চকক্ষ, নাম সেনেট, প্রিজাইডিং অফিসার কমলা হ্যারিস, বর্তমানে সিনেটর, ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট। নিয়োগকারী সরাসরি নির্বাচন। আর নিম্নকক্ষে আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, প্রিজাইডিং অফিসার মাইক জনসন, প্রতিনিধি পরিষদের স্পিকার, ফার্স্ট ভোট। নিয়োগকারী কার্যনির্বাহী শাখা, রাষ্ট্র ও সরকার প্রধান, রাষ্ট্রপতি, বর্তমান জো বাইডেন। নির্বাচনী কলেজ, যা নিয়োগ দিয়েছে। মন্ত্রিসভায় আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা, জো বাইডেনের মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, উপনেতা, উপরাষ্ট্রপতি, নিয়োগকারী রাষ্ট্রপতি, সদর দপ্তর হোয়াইট হাউস। মন্ত্রণালয় সমূহ টোটাল 15টি। বিচার বিভাগীয় শাখা, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার বিভাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত, সর্বোচ্চ আদালত, জন রবার্টস, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ভবন। 50টি স্বতন্ত্র রাজ্য সরকারের প্রত্যেকেরই তার এখতিয়ারের মধ্যে আইন তৈরি করার ক্ষমতা রয়েছে, যা ফেডারেল সরকারকে দেওয়া হয় না বা মার্কিন সংবিধানে রাজ্যগুলোকে অস্বীকার করা হয় না। প্রতিটি রাজ্যের ফেডারেল সংবিধানের প্যাটার্ন অনুসরণ করে। একটি সংবিধান রয়েছে, কিন্তু বিশদ বিবরণের ভিন্ন। প্রতিটির 3টি শাখা রয়েছে। একটি নির্বাহী শাখা, যার নেতৃত্বে গভর্নর, একটি আইনসভা সংস্থা এবং একটি বিচার বিভাগীয় শাখা। স্থানীয় পর্যায়ে সরকারগুলি কাউন্টি সমতুল্য এবং তাদের নিচে পৃথক পৌরসভা, টাউনশিপ, স্কুল, জেলা এবং বিশেষ জেলাগুলিতে পাওয়া যায়। কর্মকর্তারা ফেডারেল, রাজ্য এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয়ভাবে নির্বাচিত হন। প্রধান ব্যতিক্রম রাষ্ট্রপতি, যিনি পরবর্তীতে ইলেকটোরাল কলেজের মাধ্যমে জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। আমেরিকান রাজনীতিতে 2টি দলের আধিপত্য রয়েছে, যেটি আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি হয়েছে, যদিও অন্যান্য দল প্রার্থী দিয়েছে। 20 শতকের মাঝামাঝি থেকে ডেমোক্রেটিক পার্টি সাধারণত বাম জোট নীতিগুলোকে সমর্থন করে, যখন রিপাবলিকান পার্টি সাধারণত ডান জোটকে সমর্থন করে। উভয় দলের জাতীয় পর্যায়ে কোনো আনুষ্ঠানিক কেন্দ্রীয় সংগঠন নেই যা সদস্যপদ নির্বাচিত কর্মকর্তা বা রাজনৈতিক নীতি নিয়ন্ত্রণ করে। এভাবে প্রতিটি দলের ঐতিহ্যগতভাবে দলাদলি এবং ব্যক্তিরা দলীয় অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।
আমেরিকার প্রায় সকল সরকারি কর্মকর্তা একক সদস্যের জেলা থেকে নির্বাচিত হন এবং প্রচুর ভোটে জয়লাভ করে অফিসে জয়লাভ করেন। অর্থাৎ কোনো অন্য যে কোনো প্রার্থীর চেয়ে বেশি, তবে সংখ্যাগরিষ্ঠতা অগত্যা নয়। কিছু রাজ্যে নিবন্ধিত অপরাধীদের উল্লেখযোগ্য ব্যতিক্রম সহ 18 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ভোটাধিকার প্রায় সর্বজনীন। এখন আমরা জানব যুক্তরাষ্ট্রীয় সরকার।